২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বেড়েছে ২০,৩34 মেট্রিক টন। তবে ৪,৪৭৫ টন আমদানি কমেছে পেঁয়াজের। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। চাল, ডাল, গম, পেঁয়াজ, আলু, মরিচ সহ প্রতি বছর নিত্য পণ্যের যে পরিমাণ চাহিদা রয়েছে দেশে, এই চাহিদার বিপরীতে সব পণ্য উৎপাদন না হওয়ায় আমদানির উপর নির্ভর করতে হয়। আর এই সমস্ত আমদানির বড় একটি অংশ আসে ভারত থেকে। তবে গত কয়েক বছর ধরে এ সমস্ত পণ্যের আমদানি ক্ষেত্রে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কখনো মূল্যবৃদ্ধি, কখনো আমদানিতে নিষেধাজ্ঞা, আবার কখনো কঠিন কঠিন শর্তের কারণে আমদানি বাণিজ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। ফলে কিন্তু ২০২৩-২৪ অর্থ বছরের চাইতে ২০২৪-২৫ অর্থ বছরে আমরা দেখতে পেয়েছি ৭৩,১৯৯ মেট্রিক টন খাদ্যদ্রব্যের বাণিজ্যের ক্ষেত্রে ঘাটতি দেখা গিয়েছে। বন্দরের পরিসংখ্যান বলছে ২০২৩-২৪ অর্থ বছরে চাল আমদানি হয়েছিল ২১,৩৮৪ মেট্রিক টন। ২০২৪-২৫ বছর অর্থ বছরে এসে চাল আমদানি পরিমাণ দাঁড়িয়েছে ১,১৫০ টন। ২০২৩-২৪ অর্থ বছরে ডাল আমদানি পরিমাণ ছিল ১,০০০ টন। অপরদিকে ২০২৪-২৫ অর্থ বছরে ডাল আমদানি পরিমাণ ৭৮,৯৪৭ টন। পেঁয়াজ আমদানি পরিমাণ ছিল ২০২৩-২৪ অর্থ বছরে ২০০ মেট্রিক টন। ২৪-২৫ অর্থ বছরে ১৫,২৯৫ টন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে চিনি এবং গম আমদানি পুরোটাই বন্ধ ছিল। এই অবস্থা থেকে উত্তরণে আমরা দেখতে পেয়েছি ২০২২ সালে ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে নিত্য ৮টি পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারত সরকার যৌথভাবে একটি কোটা চুক্তির বিষয়ে আলোচনা হয় এবং এই কোটা চুক্তি বাস্তবায়ন হলে কিন্তু যখন তখন যে আমদানি বাণিজ্যের নিষেধাজ্ঞা সেটি ভারত সরকার করতে পারবে না। তবে এই পর্যন্ত এই কোটা চুক্তি বাস্তবায়ন হয়নি, ফলে আমদানি বাণিজ্যের ঘাটতি দিন দিন বাড়তে আছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে ২০২৩-২৪ অর্থ বছরের চাইতে ২০২৪-২৫ অর্থ বছর যে ৭৩,১৯৯ মেট্রিক টন খাদ্যদ্রব্য আমদানি বাণিজ্য ঘাটতি হয়েছে তার সর্বশেষ। আমদানি বাণিজ্যের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।